অনেক দিন আগের কথা। এক গ্রামে এক রাজরানী বাস করত। সে তার অন্দরমহলের সেই স্পেশাল কিচেনটাতে রান্না করতেছিল। সেই রাজরানীটা কে জানেন? সেটা হচ্ছে আমি। হা 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 হা, হাসি পাচ্ছে শুনে, তাই না? যাই হোক, এটা অনেক দিন আগের কথা। আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তার আসার আগের দিন রাতে এটা আমি রান্না করেছিলাম। খুবই আমাদের পুকুরের দেশি মাছ দিয়ে মজাদার একটা মাছের ঝোল রান্না, হালকা হালকা একটু ঝোল ঝোল আলু দিয়ে। কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর মাটির চুলায় বা গ্যাসের চুলায় গ্রামের কিছু টাটকা মাছ শাকসবজি আছে, যেগুলো আপনি রান্না করলে খেতে অনেক মজা লাগবে। যেমন এগুলো হচ্ছে কই মাছ, মাগুর মাছ, তারপর শিং মাছ, এইগুলো মাছ আর কি। তার সাথে কিন্তু এরকম কাঁচামরিচ, আদা, রসুন টাটকা বেটে দিলে, টমেটো আর দেশি আলু দিয়ে ঝোল ঝোল মজাই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে। তো ভাবতেছি কয়েকদিন ধরে যে আপনাদেরকে বড় ভিডিও দেওয়া হয়নি, 2-3 দিন ধরে, তাই আজকে একটা বড় ভিডিও দিয়েই দিলাম। তো সবাই দেখে বলবেন কেমন হয়েছে আর কী টাইপসের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের জন্য বা আপনাদের ভালো লাগার জন্যই তো আমরা ভিডিও বানাই। তো আপনারা কী টাইপসের ভিডিও দেখতে পছন্দ করছেন, সেটাও তো আমাদেরকে প্রেফার করে বা স্বাচ্ছন্দ্য বোধ হয় আমাদের সেই ভিডিওগুলো দিতে। যাই হোক, তো এই যে আমি সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাছটা দিলাম। এখানে আছে কই মাছ, তারপর মাগুর মাছ, তারপর শোল মাছের 2-1টা চাখা আছে আর কি। তো এই পিসগুলো সুন্দরভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখন রান্না করতেছি। যখন এটা আমার কষানো হয়ে যাবে, তখন আমি এই যে এই আলুগুলো দিব। এটা কষিয়ে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। আর এই দেশি আলু দিয়ে এই মাছটা এভাবে হালকা ঝোলঝোল করে খেতে কিন্তু অনেক মজা। তো এই যে আমি রান্না করতেছি আর আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি হচ্ছি। এটা আমি রাতে রান্না করেছি অবশ্য। ওই যে আমার মেয়ে পিছন থেকে কথা বলতেছে। আর মাছগুলো টাটকা ছিল, ফ্রেশ, খেতে অনেক মজা হয়েছিল। পুকুরেরই মাছ ছিল। আপনারা কারা কারা পুকুরের টাটকা মাছ, ফ্রেশ মাছ খেতে পছন্দ করেন? তো যাই হোক, আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, কিন্তু এখন এখন আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দেশি আলুগুলো দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। আর দেশি আলু কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি হালকা কষতেছি। অনেকক্ষণ ধরে কষানোর পরে আবারও একটু পানি দিয়ে তার মাঝে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এই যে আমার মাছগুলো হয়ে এসেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।